11,000 অথবা 12,000 টাকায় টেকনো স্পার্ক গ্রো স্মার্টফোনটার 2023 সালের এডিশনটা এখন বাংলাদেশে অফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটাতে সর্বোচ্চ 7GB র্যাম ইউজ করার সুবিধার পাশাপাশি রয়েছে বিশাল আকৃতির ডিসপ্লে। সো হেই গাইস, শান্ত হিয়ার। কেমন হবে টেকনো স্পার্ক গ্রো স্মার্টফোনটার 2023 সালের এডিশনটা, আর এই ফোনটার বদলে আপনারা আর কোন কোন ভালো স্মার্টফোন বর্তমানে এই বাজেটে পেয়ে যাবেন সেটা জানাচ্ছি আজকের পুরো ভিডিওতে। টেকনো স্পার্ক গ্রো স্মার্টফোনটাতে রয়েছে 6.56 ইঞ্চির একটি বিশাল আকৃতির ডিসপ্লে। মোটামুটি এই ডিসপ্লে বা এই সাইজের ডিসপ্লে বর্তমানে এই বাজেটে সবচেয়ে কমন। আর এই প্যানেলটায় 60 হার্জের সেই স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট পাওয়া যাবে। তার পাশাপাশি HD+ রেজলিউশনের ডিসপ্লেকেই ইউজ করেছে টেকনো এখানে, বিকজ এই বাজেটে এর থেকে বেশি কিছু আশা করা বোকামি। তবে 90 হার্জের স্মুথনেসকে ইউজ করলে অথবা রিফ্রেশ রেটকে ইউজ করলে কিছুটা বেটার হতে পারত, মানে ফোনটাকে ইউজ করে কিছুটা স্মুথ লাগতো। বাট এই ফোনটার চিপসেট 90 হার্জের ডিসপ্লেকে সাপোর্ট করেই না। তো এই কারণে শুধুমাত্র HD+ রেজলিউশনের এই ডিসপ্লেটা একদম ডিসেন্ট আর সাদামাটা। এইখানে বড় ডিসপ্লে হওয়ায় আপনারা ভিডিও দেখে অনেক বেশি মজা পাবেন, তবে এই ফোনটা দ্বারা গেমিং করা একদমই পসিবল হবে না। টুকটাক ছোটখাটো কিছু গেম খেলতে পারবেন, যেমন ক্যান্ডি ক্রাশ আর সাবওয়ে সাফার অথবা লুডোর মতো গেম। আর ডিজাইনের ক্ষেত্রে পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ইউজ করা হয়েছে, তবে এখানে যে ক্যামেরা বাম্পটা রয়েছে সেটা বিশাল আকৃতির। তো এই কালো কালারের ক্যামেরা বাম্পটাকে না দিয়ে শুধুমাত্র দুইটা ক্যামেরার কাটআউট দিলেই সবচেয়ে বেশি বেটার আর স্মার্ট মনে হতো। কি মনে করেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া টেকনোর এই ফোনটাতে ব্যাকডেটেড ডিজাইন যে ইউজ করা হয়েছে সেটার ধারণা পাওয়া যায় এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে পেছনে দেখে। আর এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে 7GB র্যামের সাপোর্ট, মানে দাঁড়াচ্ছে গিয়ে ফিজিক্যালি 4GB র্যামের সাথে আসা এই ফোনটাতে আপনারা আরও 3GB র্যামকে এক্সট্রা অ্যাড করতে পারবেন ইন্টারনাল মেমোরির সাহায্যে। তো এভাবে আপনারা 7GB র্যামকে মাল্টিটাস্কিং এর জন্য ইউজ করতে পারেন এই ফোনটায়। তবে eMMC 5.1 এর এই ইন্টারনাল মেমোরিটা অতটা ফাস্ট হবে না। তো এই গিমিকি ফিচারের মাধ্যমে 7GB র্যামটা ইউজ করা পসিবল হবে, যেটা হয়তো রেগুলার লাইফে আপনাদের তেমন কোনো কাজে আসবেই না। আর 4GB র্যামের পাশাপাশি 64GBর ইন্টারনাল মেমোরিকেও ইউজ করেছে টেকনো এই ফোনটায়। পাওয়া যাবে দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইউজ করার সুবিধা, এবং দুইটা সিমই আপনারা 4G সিম হিসেবে ইউজ করতে পারবেন। 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। এখানে নামে মাত্র QVGA একটা সেন্সরকে ইউজ করা হয়েছে দ্বিতীয় ক্যামেরা সেন্সর হিসেবে, যেটা একদম অকাজের আর অখাদ্য। এর বদলে শুধুমাত্র এই 13 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা দিলেই আরও কিছুটা বেটার হতে পারত। তবে টেকনো মার্কেটিং এর জন্য এটা করেছে, বিকজ পেছনে সিঙ্গেল ক্যামেরা দেখলে হয়তো অফলাইনের ক্রেতারা ফোনটার দিকে ঘুরে তাকাবেও না। তো যাই হোক, 13 মেগাপিক্সেলের এই ক্যামেরা দ্বারা ফুল HD রেজলিউশনে 30fps এ ভিডিওগুলো শ্যুট করা পসিবল। আর ক্যামেরা অ্যাপে তেমন আহামরি কোনো ফিচারও পাওয়া যাবে না। টুকটাক ছবি তোলা অথবা ডকুমেন্টের ছবি তোলার ক্ষেত্রে শিক্ষার্থীরা এই ফোনটাকে ইউজ করতে পারেন। f1.9 এর অ্যাপারচার থাকলেও এখানে লো লাইটে তেমন ভালো কোনো ছবি তুলতে পারবেন না আপনারা, মানে 12,000 টাকা অথবা 11,000 টাকার স্মার্টফোন দিয়ে এর থেকে বেশি কিছু আশা করা পসিবলই নয়। আর টেকনোর বেলাও সেটাই হয়েছে। এবং সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরা, যেটা দ্বারা আপনারা আপনাদের সুন্দর মুখের ছবিগুলো ভালোভাবে তুলতে পারবেন না। টুকটাক তোলার মতো ছবিগুলো তুলতে পারা পসিবল হবে সেলফি ক্যামেরা দ্বারা। আর ভিডিও কলে কথা বলার ক্ষেত্রেও রেজলিউশনে কিছুটা ঘাটতি পাওয়া যাবে এখানে। তো 5 এর বদলে 8 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত। তাছাড়া স্পার্ক গ্রো 2023 সালের এডিশনে রয়েছে সে আগের মতোই 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং স্পিড। সো ফোনটাকে ফুললি চার্জ করতে 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে অথবা 3 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে। আর একবার চার্জ করে ফেললে এই লো পাওয়ার কনজিউম করা স্মার্টফোন থেকে আপনারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। তবে এই ফোনটার চিপসেটটা কিছুটা ব্যাটারি হাংরি। মিডিয়াটেকের অনেক পুরনো হেলিও A22 চিপসেটকে ইউজ করা হয়েছে এখানে। আর এই 10,000 টাকার উপরে, মানে 11 থেকে 12,000 টাকা খরচ করে আপনাদের একটা কোয়াড কোর প্রসেসরকে ইউজ করতে হবে। মানে দাঁড়াচ্ছে গিয়ে এই প্রসেসরটাই গত 1 থেকে 2 বছর আগে 7 থেকে 9,000 টাকার স্মার্টফোনে পাওয়া যেত ইজিলি। সিম্ফনি আর ওয়ালটন সহ টেকনো এই চিপসেটটাকে এত কম বাজেটের স্মার্টফোনে ইউজ করতো। তো সেই চিপসেটটাকেই টেকনো আবারও ইউজ করেছে, তবে এবার 2023 সালে এসে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য 11 থেকে 12,000 টাকা বাজেটে। তো এই কারণে এই স্মার্টফোনটা আপনাদের কাছে কিছুটা ব্যাকডেটেড মনে হবে
ইউজ করে, মানে ফোনটা ইউজ করার সময় অনেক জায়গায় ল্যাগের দেখা পাবেন। লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করলেও কিছুটা ল্যাগের দেখা পাওয়া যাবে। এবং আপনারা যদি ফেসবুকের মতো বড় অ্যাপ্লিকেশন, তার পাশাপাশি ইনস্টাগ্রাম, ফেসবুক আর মেসেঞ্জারকে একসাথে ইউজ করেন, তাহলে এই ফোনটা সহ্য করতে পারবে না। তাই লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করবেন, যেমন ফেসবুক লাইট, ইনস্টাগ্রাম লাইট এবং মেসেঞ্জার লাইট। কিন্তু টেকনোর এই ফোনটাতে সবচেয়ে বেশি হতাশ করেছে এর সফটওয়্যার। এই 2023 সালে এসে টেকনো স্পার্ক গোর এই ভার্সনের স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং iOS 12, যেটা কিনা অনেকটাই ব্যাকডেটেড। এই ফোনটাতে আগামীতে অ্যান্ড্রয়েড 14 অথবা 13 এর আপডেট কখনই হয়তো আসবে না, বিকজ টেকনো ইনফিনিক্সের স্মার্টফোনে, যেগুলো কিনা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, সেখানে একটা মেজর অ্যান্ড্রয়েডের আপডেট খুব কমই দেখতে পাওয়া যায়। তবে আপনারা 1 বছরের মতো সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবেন। অলরাইট গাইস, এক কথা বলতে গেলে বর্তমানে ইনফিনিক্স হট 12 প্লে অথবা হট 12 সিরিজের ভালো ভালো স্মার্টফোন এই 11 থেকে 14,000 টাকা বাজেট আপনারা ইজিলি বাংলাদেশে পেয়ে যাবেন। তার সাথে Xiaomi Redmi 10A অথবা Realme C33 এর মতো একটা স্মার্টফোন পাওয়া যায় উক্ত বাজেটে। তো সেই ফোনগুলো বাদ দিয়ে কেই বা এই টেকনো স্পার্ক গো স্মার্টফোনটা 2023 সালের এডিশনটা কিনবে? যদি ফোনটার প্রাইস 10,000 টাকার মধ্যে থাকতো, মানে 10,000 টাকার মধ্যে টেকনো 464 ভেরিয়েন্টের একটা স্মার্টফোন এনেছে এমনটা বোঝাতে পারতো, তাহলে ফোনটা ইজিলি রিকমেন্ড করা যেত। তবে উক্ত বাজেটে যেহেতু আরও ভালো ভালো স্মার্টফোন রয়েছে, তাই এই ফোনটা আপনারা না কিনলেও পারবেন। এবং 15,000 টাকার মধ্যে বর্তমানে কোনটি ফোন আপনার জন্য বেস্ট হবে সেটা জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।